যশোরে জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্মরণসভা করেছে জেলা প্রশাসন। স্মরণসভায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ভোলার তজুমুদ্দিন স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আব্দুল গফুরের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। হামলার পর থেকেই বিক্ষোভ করছে গফুর সমর্থকরা। বরিশালে বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির নেতারা জানান, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা ছাত্র সমাজের সামনে তুলে ধরতে এই সভার আয়োজন করা হয়। চূড়ান্ত পরীক্ষার প্রবেশপত্র না দিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়, তালা ভেঙে বিক্ষোভ করেছে যশোর মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থীরা। এ সময় তারা দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান চালু ও প্রবেশপত্র দেওয়ার দাবি জানায়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিল থেকে ময়মনসিংহ বিভাগে সাংবাদিকদের মাঝে প্রথম কিস্তির আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 20 জন সাংবাদিকের হাতে এসব চেক তুলে দেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ। দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লোভের কারণে আলু, পেঁয়াজ ও খোলা সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে জয়পুরহাট, মেহেরপুর, রাজবাড়ী, নড়াইল ও চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2019 অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাদক থেকে যুব সমাজকে রক্ষায় সাভারের বনগাঁওয়ে খাস জমিতে খেলার মাঠ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। সুনামগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। মানব পাচার ও নারী নির্যাতন প্রতিরোধের উপর যশোরের নাটিকা ও পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এখানে ভালো মানের নওগাঁয় জেলা পুলিশের উদ্যোগে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সুধী সমাবেশ হয়েছে।